একদিকে বলা হচ্ছে যুদ্ধ শেষের পথে, অন্যদিকে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখার মতো হুঁশিয়ারি। এই দুই বিপরীত বার্তার মাঝখানে দাঁড়িয়ে এখন পুরো বিশ্ব। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি সত্যি শান্তির দিকে যাচ্ছে, নাকি এটা কেবল আরেকটি কৌশলগত বিরতি, যার পর আরও বড় সংঘাত অপেক্ষা করছে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন আর শুধু সংবাদ শিরোনাম নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং সাধারণ মানুষের জীবনের উপর সরাসরি চাপ তৈরি করছে। বাংলাদেশ সহ দূরের দেশেও এর ঢেউ এসে লাগছে নিত্যপণ্যের দাম ও সরবরাহ ব্যবস্থায়। ফলে প্রশ্নটা এখন আর শুধু রাজনৈতিক নয়, এটা বিশ্ব অর্থনীতির অস্তিত্বের সাথেও জড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বক্তব্য এক অদ্ভুত দ্বৈততা দেখা যাচ্ছে। একদিকে বলা হচ্ছে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, শান্তি খুব কাছাকাছি। অন্যদিকে আবার সামরিক হামলার হুঁশিয়ারিও একই সাথে উচ্চারিত হচ্ছে। এই দ্বিমুখী অবস্থানই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। আসলে কি সত্যি শান্তি আসছে, নাকি এটি কেবল চাপ তৈরির কৌশল? বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে আস্থা তৈরি হওয়া কঠিন, কারণ প্রতিটি বক্তব্যের পরপরই অবস্থান বদলে যাচ্ছে। ফলে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা যতটা আশাবাদী শোনায়, বাস্তবে তা ততটাই অনিশ্চিত হয়ে দাঁড়ায়। ইরানের অবস্থানও কোনোভাবেই নরম নয়। ইউরেনিয়াম প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে তারা সরাসরি অস্বীকার করেছে এবং এটিকে অবাস্তব কল্পনা হিসাবে উল্লেখ করেছে। তাদের বক্তব্য পরিষ্কার, জাতীয় সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপোষ হবে না। ফলে দুই পক্ষের অবস্থান এখন দুটি বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। আর এই দূরত্ব যত বাড়ছে, শান্তির সম্ভাবনাও তত ঝাপসা হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো, আলোচনার টেবিলে যতই কথা হোক, আস্থার দেয়াল এখনো ভাঙেনি। এর মাঝেই সবচেয়ে জটিল বিষয় হলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভক্ত বার্তা। প্রেসিডেন্ট যখন শান্তি চুক্তির আশার কথা বলছেন, ঠিক তখনই প্রতিরক্ষা বিভাগ কঠোর সামরিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। এক সরকার থেকে আসা দুই বিপরীত বার্তা আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করছে। কেউ বলছেন এটি কূটনৈতিক চাপ, আবার কেউ বলছেন এটি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত। ফলে বাস্তবতা আরও অস্পষ্ট হয়ে উঠছে। শান্তির দিকে হাঁটা হচ্ছে, নাকি সংঘাতকে আরও সাজানো হচ্ছে? সব মিলিয়ে এখনকার পরিস্থিতি এক অদ্ভুত দোলাচলে দাঁড়িয়ে আছে। যুদ্ধ কি সত্যিই শেষ হতে যাচ্ছে, নাকি এটি কেবল নতুন কোনো সংঘাতের আগে সাময়িক থেমে থাকা এক অধ্যায়? তা এখনো পরিষ্কার নয়। কূটনৈতিক আলোচনা চলছে, আসার কথাও শোনা যাচ্ছে, কিন্তু তার উপর ভরসা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অর্থনীতি, রাজনীতি এবং সামরিক চাপ সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। তাই এখন সবচেয়ে বড় সত্য হলো, বিশ্ব শান্তির দিকে তাকিয়ে থাকলেও সেই শান্তি আসবে কিনা তা এখনো অন্ধকার ঢাকা। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।